Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. So আজকে আমি তোমার সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলিক ব্লগস স্পট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 2 সেটিংস। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে আমাদের এখান থেকে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের এখান থেকে সেটার সেটিংসটা আজকে আমি তোমাদের সাথে এই পার্ট 2 এর মধ্যে শেয়ার করব। তো এখন আমাদের এখান থেকে আমরা তাছাড়া যে কিভাবে একটা আমাদের ওয়েবসাইট আমাদের ফ্রিতে একটা ওয়েবসাইট আমাদের তৈরি করতে হয় এর আমাদের পার্ট 1 এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পাবো। সেটার ওভারভিউ এবং বিগিনার গাইডটা কিভাবে এটা বিগিনারে কিভাবে এটা ব্যবহার করতে পারে এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আজকে পার্ট 2 এর মধ্যে আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করবো। তারপর আমি এখন ধরো আমরা কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি ব্যাস করার পরে এখন ব্লগারের মাধ্যমে কিন্তু এখন আমরা আমাদের ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এখন আমরা আমার ব্লগারটা ওপেন করার জন্য আমি যদি আমার এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমি গুগল অ্যাপস আসার পরে ব্লগারে আমরা ক্লিক করলে ব্লগারটা ওপেন হয়ে যাবে। আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই blogger.com লেখা সার্চ দিলে আমরা ব্লগারটা ওপেন হয়ে যাবে। আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই আমাদের ব্লগার ব্যাস ব্লগার লেখা সার্চ দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে এই যে blogger.com এখানে আমি ক্লিক করলো কিন্তু এই ব্লগারের অপশন চলে আসলো। তো একবার ওপেন করলেই হবে। এখন আমার এখানে যদি আমাদের ব্লগারের মধ্যে কোনো ব্লগ তৈরি করা থাকে কোনো ওয়েবসাইট তৈরি করা থাকে আমার এখানে দেখাবে। তো আমার একটা ব্লগ এখানে ধরো সিম্পল একটা ব্লগ তৈরি করা আছে, এর উপর কিন্তু কিভাবে তৈরি করতে এর উপর ভিডিও আমার চ্যানেলে বলছি দেওয়া আছে। তো এখন আমাদের এদিকে এই যে ইচ্ছে ভিডিও অনলাইন নামে কিন্তু একটা ব্লগ এখানে আমাদের তৈরি করা আছে। তো এখন এই ব্লগটার মধ্যে আমি ধরো সেটিংসের বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা যদি নিজে আসি এখন সেটিংসের বিষয়গুলো করার জন্য এখন এই যে আমাদের সেটিংস অপশন দেওয়া আছে, এখন যদি আমি এখান থেকে আমরা এই সেটিংসে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার সেটিংসের অপশন এখানে চলে আসলো। ব্যাস এখানে আসার পর তারপর আমার এখান থেকে কিন্তু এই দেখো এখানে কিছু সেটিংস দেওয়া আছে। এখন এই সেটিংসের মধ্যে প্রথমে আমার এখানে দেওয়া আছে কি বেসিকের মধ্যে দেওয়া আছে টাইটেল। আমি এই যে আমার যখন একটা আমরা ব্লগার তৈরি করছি তখন ব্লগ তৈরি করছি যে ব্লগারের মধ্যে তখন কিন্তু আমি এটা টাইটেলটা আমি যেটা দিছি এই যে এটা কিন্তু আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করার পর আমি চাইলে আমার টাইটেলটা চেঞ্জও করতে পারি। ফ্যাশন বিডি অনলাইন দেওয়া আছে, তো আমি ফ্যাশন বিডি অনলাইন ইচ্ছে দিয়ে দিলাম। তারপর আমি যদি সেভে ক্লিক করি এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে এই যে এই নাম চলে আসলো। তারপর আবার এখানে ক্লিক করার পর আমি যদি আবার আগের মতো রাখতে চাই ফ্যাশন বিডি অনলাইন নামে, তো এখন সেভে ক্লিক করলে সেভ সেটিংসটা সেভ হয়ে গেল। সেটিংস আপডেট সেটিংসটা আপডেট হলো, এটা হচ্ছে কাজটা করে। তারপর আমরা এখান থেকে এই ব্লগটা সম্বন্ধে আমি কোনো ডিসক্রিপশন চাইলে এখানে লিখতে পারি। তো এখন আমরা এখানে 500 ক্যারেক্টার 500 এখানে আর কি 500 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা ডিসক্রিপশনটা লিখতে পারি। এর উপরে আমরা ডিসক্রিপশন 500 ক্যারেক্টার বেশি হয়ে গেলে এখানে কিন্তু আমাদের এখান থেকে এটা আমাদের নিবে না ডিসক্রিপশনের বিষয়টা। 500 ক্যারেক্টারের মধ্যে আমাদের ডিসক্রিপশন লিখতে পারি আমি চাইলে এখানে। তো আমি এগুলো আমরা লিখতে পারি, আমি এখানে সেভে ক্লিক করলে হয়ে যাবে, বিষয়টা আমি লিখবো না। তারপর আমাদের ব্লগ ল্যাঙ্গুয়েজ, এখন আমি যদি এখান থেকে আমাদের এই ব্লগ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি চাইলে ব্লগ ল্যাঙ্গুয়েজ দেখাতে পারি। এখন আমরা আমাদের এই যে বিষয়টা কি কাজ করে আমি ধরো একটা ভিউ ব্লগে ক্লিক করলাম, আমি আমার ব্লগটা একটু দেখি। এখন ধরো আমি ডিসক্রিপশনে একটু ডিসক্রিপশন লিখলাম, তারপর আমি ধরো এখান থেকে আমরা এখানে টাইটেল একটু আমরা কিছু চেঞ্জ করলাম। ব্যাস এখন তো আমরা এই বিষয়গুলো চেঞ্জ করছি না। এখন যখন পিপলরা আমাদের এদিকে আমরা এখানে আমাদের যখন পিপলরা আমাদের এই ওয়েবসাইটে ঢুকবে তো তখন তারা কিন্তু এই রিলোড দিলাম এই যে তখন তারা কিন্তু এই যে এডিট করছে এই ডিসক্রিপশন তারপর তারা এই যে টাইটেল এটা কিন্তু এভাবে দেখতে পারবে। তো এটাই হচ্ছে মূলত কাজটা করো। তো আমার টাইটেল আবার আগের মতো রাখার জন্য এটা আমি সেভ করে দিলাম। তারপর আমাদের ডিসক্রিপশন আমি ধরো এখানে ডিলিট করে দিলাম। তারপর হ্যাঁ আমার ডিলিট করার পর এখন যদি আমি সেভে ক্লিক করি ব্যাস সেভ হয়ে গেল। তো এখন আমি যদি আমরা এখানে আসি এখন যখন আবার আমি যদি একটু ডিলিট দিই আবার যদি আমাদের এই যে এখান থেকে আমরা পিপলরা যখন আর কি ভিউয়ার্সরা যখন এখানে এই যে আমরা এখানে ঢুকবে তারা কিন্তু এই যে এইভাবে এটা দেখতে পারতেছি, এই যে আমাদের ওয়েবসাইটে দেখতে পারতেছি এখানে। এখন তারপর আমি ধরো এটা আমরা দেখলাম কি কাজ করে ব্লগ ল্যাঙ্গুয়েজ। এখন ব্লগ ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ এটা দেওয়া আছে। আমি যদি এখান থেকে আমাদের ন্যাশনাল যে আমাদের এখান থেকে সারা বিশ্বে যে ভাষাটা আমরা এখান থেকে পরিচিত এই যে ইংলিশ এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। তোমরা যে ইংলিশের জায়গায় তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজটা তোমার ভাষাটা চেঞ্জও করতে পারো। এখন ইংলিশের পরিবর্তে আমি ধর উপর দিকে আসলে এই বাংলা দিতে চাইলে বাংলা যদি আমি দেখাই দিই বাংলা দেখাই দিয়ে সেভ করে আমি চাইলে বাংলা দিতে পারি। আমি যেটা আছে আমি এটাই রাখলাম। তারপর আমরা এখান থেকে অ্যাডাল্ট কন্টেন্ট, এখানে আমাদের অ্যাডাল্ট কন্টেন্টের প্রথমে শো আর্নিং টু ব্লগ আমাদের রিড আর্টস। তো এখন আমার এখানে এই বিষয়টা কি বলছে
তো এখন আমরা আমাদের এই অ্যাডাল্ট কন্টেন্টের বিষয়টা আমার এখানে বলছে যে আমাদের এখান থেকে আমরা আমাদের যে ভিউয়ার্সরা যখন আমাদের এই যে এখান থেকে ইটা দেখবে, এই যে আমরা ভিউয়ার্সরা আমাদের এই যে এখান থেকে ওয়েবসাইটে যে আমি এই যে ব্লগটা তৈরি করছি তারা যে দেখবে, তো আমরা সেই ভিউয়ার্সরা আমাদের এখান থেকে আমাদের এই যে 18 বছর মানে 18 ইয়ার্সের 18 বছরের আমাদের 18 বছর অথবা 18 বছরের উপরে আমাদের এখান থেকে আমাদের যে ভিউয়ার্সরা আছে মানে তারা কিন্তু এখান থেকে কি করতে পারবে, মানে 18 বছর বয়স যে ভিউয়ার্সদের তারা কিন্তু এই যে ব্লগটা দেখতে পারবে। 18 বছরের কম যদি আমাদের কোনো ভিউয়ার হয় তারা কিন্তু ব্লগটা দেখতে পারবে না। আমি যদি এই অপশনটা আমরা এখান থেকে এখানে ক্লিক করে অন করে দিই, তো এটা আমার অফ করা, এটা আমি অফই রাখলাম। তো এখন আমাদের এটা কিন্তু কাজটা করে। তো এখন এই আমাদের যে বিষয়টা তারা 18 বছরের এখান থেকে কম যে ভিউয়ার্সরা 18 বছর কম যে বয়সের ভিউয়ার্সরা তারা এখান থেকে বলছি কি করতে পারবে না, এটা এই ব্লগটা দেখতে পারবে না যদি আমরা এটা অন করে দিই। তো এই 18 বছরের কম নাকি 18 বছরের বেশি নাকি 18 বছরের ভিউয়ার্সটা সেটা আমরা এই গুগল কিভাবে বুঝতে পারবে, কারণ তারা যখন যে ভিউয়ার্সরা এই যে ব্লগটা দেখতে যাবে তাদের জিমেল অ্যাড্রেসেও কিন্তু আমাদের ডেট অ্যান্ড বার্থ দেওয়া থাকে। সেখান থেকে যদি এই ডেট বার্থটা যদি 18 বছর আমাদের 18 বছর সমান বা এর উপরে হয় তাহলে কিন্তু সেই ভিউয়ার্সরা এই ব্লগটা দেখতে পারবে। 18 বছরের নিচে যদি আমরা আমাদের এখান থেকে আমাদের কি হয় কোনো এদিকে আমরা এদিকে এখানে জিমেল অ্যাকাউন্ট হয়, তো সেই ভিউয়ার্সরা কিন্তু এই যে আমার ব্লগটা এখানে দেখতে পারবে না। এটা হচ্ছে কাজটা করে। তো এখন আমরা এটা আমাদের বিষয়গুলো আমি দেখতে পাই। তো আমরা এই হচ্ছে আমাদের এই অ্যাডাল্ট কন্টেন্টের এই বিষয়গুলো কাজ করে। 18 বছরের উপর আমাদের যে ভিউয়ার্সরা তারা এখান থেকে এইটা পড়তে পারবে আমাদের ওয়েবসাইটটা, এই ব্লগটা। তো এখন আমাদের যদি এটা আমাদের অন করা থাকে সেই ক্ষেত্রে, অন না করা থাকলে তো আমাদের এখানে কিছু করার নেই। তারপর আমাদের গুগল অ্যানালাইটিক্স আমাদের মেজারমেন্ট আইডি। তো এখন আমরা এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা গুগল অ্যানালাইসিসের আমাদের যদি কোনো মেজারমেন্ট আমাদের এখান থেকে এটা আমাদের এখান থেকে আমাদের মেজারমেন্ট আমাদের কোন আইডি থাকে সেটা আমাদের এখানে দেখাবে। এখন আমরা যদি আমরা এখানে ক্লিক করলে আমাদের এই যে এখান থেকে যে আমাদের গুগল অ্যানালাইটিক্সের যে আমাদের মেজারমেন্ট আইডিটা সেটা নামটা আমি চাইলে এখান থেকে দিয়ে সেভ করতে পারি। তো এগুলো তোমরা করতে পারো। তারপর আমার এখান থেকে একটা অপশন দেওয়া আছে কি নিচে ফেভিকেশন, আমাদের কি ফেভিকন। তো এখন এই ফেভিকন অপশনটা আমাদের কি কাজ করে, আমি যদি আমার এখানে প্লাসে ক্লিক করি, এখন আমরা যদি এখান থেকে আমি চাইলে এই যে আমার যে এদিকে আমরা যখন এই যে ওয়েবসাইটটা যেই আমাদের ভিউয়ার্সরা দেখবে তারা কিন্তু এই যে আমার ধরো এখানে কিন্তু এই যে এই ব্লগারের যে লগোটা এটা দেওয়া আছে। এখন আমরা ফেভিকনের মাধ্যমে চাইলে এই যে আমাদের লগোটা আমরা চেঞ্জ করতে পারি। এর আগে আমি যে আমাদের এখানে কিন্তু আমরা এদিকে যদি আমরা বিষয়টা করতে চাই, এর আগে আমাদের কি বিষয়টা করতে হবে, আমরা এখানে যদি আমরা লেখা সার্চ দেই আমাদের এখান থেকে আমাদের ফেভিকন জেনারেটর লেখা আমরা সার্চ দেওয়ার পর আমরা এই যে নিচে একটা এই যে অপশনটা আছে না, এই যে আমাদের www.fevicongenerator.org, এই যে আমাদের এই ওয়েবসাইটটা আমাদের ঢুকতে হবে। এই যে দেখো ব্লু কালার আমার লেখা, আমি এই ওয়েবসাইটে ঢুকবো। ঢুকার পর তারপর আমার এখান থেকে এই যে আইকনগুলো আছে, যেমন এই যে এই ওয়েবসাইটের এমন আইকন, ইউটিউবে ঢুকতে নিলে আমি যখন ইউটিউবে ঢুকবো ইউটিউবের এই যে একরকম আইকন, আমরা এই আইকনটা চাইলে আমি আমাদের চেঞ্জ করতে পারি। তখন এই যে এর মধ্যে আমরা এখন এটা ঢুকার পরে তারপর আমার বলছি কি চেঞ্জ করার জন্য আমি চাইলে এদিক থেকে যে কালার সেগুলো আমি চেঞ্জ করতে পারি চাইলে। এখন আমি চুজ ফাইলে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখান থেকে যে আমি লগোটা দিব আইকনটা, তখন এই আইকনটা তার ফাইল এই যে আমার এখানে পিকচার দেওয়া আছে, আমি ওপেন করলাম। আমাদের ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখন যদি আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট ফেভিকন আমরা এখানে আমাদের ক্লিক করি, ব্যাস। এখন আমরা এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এদিকে আসছে কি ডাউনলোড এখান থেকে জেনারেট ফেভিকন। তো এখন আমি যদি এখানে ক্লিক করে এখন দেখো আমাদের কি কাজটা করে। এটা তো আমরা এইভাবে দিতে পারি আমাদের এখান থেকে, কিন্তু এই বিষয়টা আমাদের কি কাজ করে, এই যে আমরা ফেভিকন জেনারেট এই বিষয়টা আমি এখান থেকে করতে পারি, বা আমি যদি ফটোশপের থেকে এডিট করে নিই তাহলেও কিন্তু আমি করতে পারতাম। তো এখন আমি যদি এখানে আসার পরে এই যে আমার এখানে যেই জায়গায় ফাইলটা আছে, এখন যদি আমরা এখানে এদিকে আমরা ওপেনে ক্লিক করি, এই যে আমরা চাইলে এটা ওপেন করতে পারি। আমি এটা ধরো এখানে ক্লিক করে আমি ধরো আমাদের যেই ফোল্ডার ফাইলটা আছে এখানে ক্লিক করে সেই ফোল্ডারটা আমি দেখতে পারি। তাছাড়া আমার এখানে কিন্তু আমরা কোনো ফাইল ডাউনলোড করলে ডাউনলোড ফোল্ডারে আসে, আমার এখানে আসলে এই যে ডাউনলোড ফোল্ডারে কিন্তু আমরা এদিক থেকেও দেখতে পারি ফাইলটা। এখন এই ডাউনলোড ফোল্ডার ছাড়া তোমাদের অন্য লোকেশন দেখানো থাকলে সেখানে আসে, তো এখন আমার ডাউনলোড ফোল্ডারে কিন্তু আসে। তো এখন এটা আমাদের ফাইলটা যখন এখানে আসলো, আসার পর এই ফাইলটা কিন্তু একটা জিপ ফাইল। এখন এই ফাইলের মধ্যে আমরা যে আমাদের ফেভিকেশন আমাদের আর কি ফেভিকনের বিষয়টা আমরা জেনারেট করছি ইমেজটা, তো এখন আমাকে এখান থেকে বিষয়টা দেখার জন্য এই যে আমরা এটা জিপ ফাইল এটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এটা মাউসের ডান বাটনে ক্লিক করার পর এটার উপর কাজটা রেখে তারপর আমাদের এই যে এখান থেকে দেওয়া আছে এক্সট্রাক্ট টু, এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তখন কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে এই যে এই পাশে চলে আসলো।
এখন আমি এখানে আসার পর আমি যদি এই ফোল্ডারের মধ্যে এন্টার প্রেস করি, তো এই যে আমার এখান থেকে যে আমি ইমেজটা আর কি দেখাই দিছি, আমাদের এই যে এখান থেকে এই যে আমার ফ্যাশন বিডি অনলাইন, আমার কিন্তু এই যে এখানে একটা আমাদের এখানে পিকচার, এই লগোটা। এখন এটা এই যে আমাদের যে লগোগুলো আমি এখানে দেখাই দিচ্ছি, আমি যখন আমাদের ফেভিকন জেনারেটরের মধ্যে আমরা এখানে বিষয়টা করছি, এখন কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে বড়, একবার আমাদের পিকচি থেকে আমাদের কিন্তু অনেক বড়, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, আমার এখানে ফটো দেওয়া আছে। এখন এখান থেকে আমি যদি এটার উপর কাজটা রাখি, তো এটার উপর কাজটা রাখলে আমার এখানে বলছি কি এটা সাইজ কত, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ধরো এই যে এখানে আমাদের এটার উপর কাজটা রাখি, আমাদের 100 আমাদের এখানে 42 কেবি। আবার আমি এটার উপর যদি আমরা কাজটা রাখি, এটার উপর কাজটা রাখলাম, এটার আমাদের সাইজ কত, আমাদের এখান থেকে 200 আমাদের কি এখানে 28.7 কেবি। তো এগুলো আমি চাইলে এখানে এগুলো দেখতে পারি। আমি ধরো এই যে এখান থেকে আমি চাইলে দেখাতে পারি, এই যে আমাদের এখান থেকে আপেল আইকন, এটা আমাদের কত কেবি, এই যে আমরা এখানে চাইলে দেখতে পারি। তো এখন ধরো আমরা আমাদের এটা ইমেজ করি, এভাবে তোমরা চাইলে আমি কিন্তু এই যে সাইজের বিষয়টা ফটোশপ থেকেও কিন্তু আমরা করতে পারতাম। এই আমরা এখান থেকে আমি যখন ফেভিকন জেনারেটর বিষয়টা করছি, এই যে আমার কিন্তু বিভিন্ন সাইজের ফটো এখানে চলে আসছে। এখন আমরা বিষয়টা করার জন্য আমি এই জায়গায় আসার পর ফেভিকন আমরা ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমি এখান থেকে বলছে ফাইলটা আমরা চুজ করে দিতে। এখন আমি যদি চুজ ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি আমার এখান থেকে যে আমরা এখান থেকে দেখাই দিছি, এই যে আমি যদি আমার কোন জায়গায় আসি, এই যে আমার এখান থেকে যে ফাইলটা, এই যে আমি ডাউনলোডে আসি, এই যে আমরা এই যে আমাদের ফোল্ডারের মধ্যে এই যে আমাদের যে ফাইলটা, এই যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই ফোল্ডারের মধ্যে এই যে এই আমাদের ইগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি, ফাইলগুলো দেখতে পারতেছি। এখন আমি এখানে কোনটা সিলেক্ট করবো, আমি ধরো বড় এটা সিলেক্ট করে দিলাম, ব্যাস ওপেনে ক্লিক করলাম, ব্যাস এই ফাইলটা আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের বলছে কি এই ফাইল টু লার্জ, এই ফাইলটা আমাদের ধরো 100 কিবি বেশি কিন্তু ফাইল আমার এখানে আমরা নিতে পারি না, এই ফাইলটা বেশি বড় হয়ে গেছে। তো আমি চোখ ফাইলে ক্লিক করলাম, এটা একটু যদি চেঞ্জ করে দিই, তাহলে আমি এই ফাইলটা দিলাম, এটার কথা আমরা এই যে এত কেবি। এখন ধরো এটা সিলেক্ট করে ধরো ওপেনে ক্লিক করি, ব্যাস এই ফাইলটা কিন্তু আমার এই যে আমরা রিমুভে ক্লিক করে চাইলে রিমুভ করতে হবে, এই ফাইলটা কিন্তু নিয়ে নিছি, মানে 100 কেবির বেশি ফাইল কিন্তু আমরা এখানে দিতে পারবো না, এটা বলছে। এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে আমি এখান থেকে যে আমাদের ফেভিকনের বিষয়টা এখানে সেট করে দিচ্ছি, এটা সেট হয়ে গেল। এখন এটা আমরা সেট করলাম, এখন যদি আমার এইটা আমরা ব্লকটা আমি যদি একটু রিলোড দেই, ব্যাস একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন কিন্তু যায় নাই। এখন আমরা না চাইলে এই যে আমার আইকনটা কিন্তু এখন থেকে গেছে, না চাইলে আমরা কি করবো, এখন আমরা রিলোড দেওয়ার পরে যেতে যাচ্ছে না, আমি এখান থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট আর প্রেস করবো, ব্যাস প্রেস করার পর এখন যখন আমাদের রিলোড হইলো, এখনো কিন্তু আমাদের এখানে বিষয়টা যায় নাই, এই যে আমার কিন্তু এখানে চলে গেছে। ব্যাস তোমাদের যদি রিলোড দেওয়ার পর এখান থেকে যদি আমাদের বিষয়টা এখানে না যায়, মানে এই আইকনটা যেন পরিবর্তন যদি না হয়, এই ফেভিকনের আমাদের ইমেজটা এখানে এর মধ্যে দেওয়ার পরেও, তাহলে আমরা কন্ট্রোল শিফট প্রেস করে আর প্রেস করলে এই দেখো আইকনটা কিন্তু পুরো আমাদের চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এখন যদি আমরা আমাদের কোনো ভিউয়ার্স যদি এখান থেকে আমরা তারা যদি আমার এই ব্লগটা দেখতে চায়, তো তারা যখন এই ব্লগের এই যে এড্রেসটা আর কি ইউআরএলটা দিয়ে যখন তারা এই যে কপি করে ধরে পেস্ট করলো, ব্যাস এখন তারা যখন এই ব্লগটা ওপেন করবে, তারা কিন্তু এই যে এই ব্লগটা কিন্তু এই যে দেখতে পারতেছে এই আইকনে। তারপর এটা হচ্ছে কাজটা করে, ব্যাস এটা হচ্ছে আমাদের ফেভিকনের বিষয়টা কাজ করে। তারপর আমরা এটার পর দেওয়া হচ্ছে প্রাইভেসি, প্রাইভেসির মধ্যে বিজি টু সার্চ ইঞ্জিন allow search engine to find your blog। তো আমাদের এই প্রাইভেসির মধ্যে এই বিষয়টা আমার এখানে কি বলছে, এখন আমরা আমাদের প্রাইভেসির মধ্যে আমাদের কি বলছে, আমাদের এখান থেকে এই যে আমার যে যারা আমাদের ভিউয়ার্সরা, এই যে আমরা যদি এখান থেকে তারা আমাদের এই যে এই আমাদের এই ব্লগটা যদি কোনো ডিসক্রিপশন অথবা তারা যদি এই ব্লগটার কোনো এই যে এখানে আমাদের টাইটেলের কোনো অংশ বা কোনো কন্টেন্ট লেখা যদি সার্চ করে, তা আমাদের সেই বিষয়টা সার্চ করার পর আমাদের যদি যেন এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়, তা আমি সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা অন করে দিলে কাজটা করবে। তো এখন অন করে দিলে কিন্তু কাজটা করে না, মানে আমাদের এখান থেকে সেই ক্ষেত্রে গুগলের আমাদের এখান থেকে সে আমাদের এখান থেকে কোন জায়গা থেকে, তো এখন আমরা আমাদের গুগলের সার্চ কনসোল থেকে কিন্তু আমার এই যে এখান থেকে এই ব্লগটা কিন্তু আমাদের এসইও করতে হবে। তো এসইও করার পর তারপর যদি আমরা আমাদের এখান থেকে এটা অন করা থাকে, তো আমরা যদি কোনো ব্লগার আমাদের আর কি কোনো আমাদের ভিউয়ার্স যদি এখান থেকে আমার এই যে এই ওয়েবসাইটের আমাদের কোনো আমাদের টাইটেলের কোনো অংশ বা কোনো কন্টেন্ট লেখা যদি সার্চ করে, তাহলে কিন্তু এই যে তারা আমার এই ব্লগটা ওয়েবসাইটটা দেখতে পারবে। এটা আমাদের যদি অন করা থাকে, তো আমাদের সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর পাবলিশিং এর মধ্যে আমরা এখান থেকে ব্লগ এড্রেস, আমি যদি এখানে ক্লিক করে ব্লগ এড্রেসটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি আর কি, যে আমাদের এখানে ব্লগ এড্রেসটা বা ওয়েব এড্রেস বলতে পারি আমি চেঞ্জ করতে পারি। তারপর আমাদের কাস্টম ডোমেন, আমি এখানে ক্লিক করে আমার কোনো কাস্টম ডোমেনের নাম দিয়ে আমি যদি সেভ করতে চাই করতে পারি, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তা আমার এখান থেকে যদি আমরা কাস্টম ডোমেন কোনো আমাদের থাইকা থাকে,
আমাদের যদি এখান থেকে আমরা কোনো কাস্টম ডোমেন কিন্তু এর আগে আমাদের পারচেস করতে হবে, তো পারচেস করলে তারপর আমাদের এই কাস্টম ডোমেন এখানে ক্লিক করার পর আমি কাস্টম ডোমেনের নাম দিয়ে সেভ করলে তো আমাদের কিন্তু এই অপশনগুলো বর্তমানে ডিজেবল হয়ে গেছে। যখন আমি সেই নাম দিব দিলে কিন্তু আমার এই যে অপশনগুলো আমাদের এখানে ধর ইনেবল হয়ে যাবে। ইনেবল হইলে আমাদের এখান থেকে এই যে আমার কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি আমাদের এই যে এখান থেকে আমাদের আমাদের এখান থেকে কি দেওয়া আছে কি ফল ব্যাক আমাদের আমাদের সাব ডোমেন। আমি চাইলে এটার অধীনে কোনো সাব ডোমেন চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তারপর দেওয়া আছে আমাদের রিডিরেক্ট ডোমেন, এটা আমাদের কি কাজ করে। তো এখন আমরা এই আমাদের রিডিরেক্ট ডোমেনের বিষয়টা কাজ করা হচ্ছে আমরা আমাদের যখন এই যে কোনো ভিউয়ার্স আমাদের এই যে শুধু আমাদের ইটা লেখা সার্চ করে এই যে আমাদের এখান থেকে যদি আমরা যে ডোমেন এখন আমরা এই যে আমাদের যখন কোনো আমাদের ভিউয়ার্স এই যে আমাদের যে এই যে এতটুকু লেখা শুধু আমাদের যে এই যে অ্যাড্রেসটা এই যে আমাদের যে অ্যাড্রেসটা দেখা দিচ্ছে তারা যদি এই অ্যাড্রেসটা লেখার পর যে .com এটা লেখা সার্চ করে তাহলে কিন্তু আমার এখান থেকে অটোমেটিকলি কি চলে আসে www, এটা কিন্তু আমাদের এখানে চলে আসে অটোমেটিকলি। তো আমাদের চলে আসে যদি যে অপশনটা আমাদের ঠিক আমাদের আর কি অপশনটা অন করা থাকে তাহলে বিষয়টা এখানে www অটোমেটিকলি চলে আসে। তো সেটা যদি তোমাদের কাস্টম ডোমেন এখানে দেখায় দেয় তো এই বিষয়গুলো এখন বর্তমানে ডিজেবল হয়ে গেছে, আমাদের কিন্তু বিষয়গুলো অন আমাদের আর কি এখানে ইনেবল হয়ে যাবে। তো এগুলো তোমরা দেখাতে পারো। তারপর আমার এখানে দেওয়া আছে কি HTTPS, তো এটার আমাদের এই HTTPS এর আমাদের এখান থেকে ফুল মিনিংটা কি। এখন আমরা এটা ফুল মিনিং হচ্ছে ধর আমাদের হাইপার টেক্সটটা আমাদের এখান থেকে হাইপার টেক্সট এইচ দিয়ে হাইপার টি দিয়ে টেক্সট আবার এই টি দিয়ে আমাদের ট্রান্সফার আমাদের এই পিএস দিয়ে আমাদের প্রোটোকলস। তো এখন আগে কিন্তু আমাদের এখানে থাকতো কি HTTP, এখন কিন্তু আমাদের এই যে আমাদের যে এই ব্লকটা এটা কিন্তু আমাদের সিকিউর করার জন্য এই যে আমরা এখান থেকে আমাদের এই ধরো এখন কিন্তু আমাদের এখানে নতুন করে আপডেট হয়েছে কি HTTPS। এখন আমরা মানে এখান থেকে আগে কিন্তু আসিল আমাদের এখান থেকে এদিকে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এখন কিন্তু এই যে এস যোগ করা প্রোটোকলস মানে এখানে আমাদের এই ইটা সিকিউরের জন্য আমাদের এটা আমাদের এখানে আপডেট হয়েছে। তো এখন আমরা আমাদের এটা কি কাজ করে আমাদের ইনশিওর আমাদের দ্যাট ভিজিট টু HTTP আমাদের রিডিরেক্ট এখান থেকে টু HTTPS, এটা আমাদের কি কাজ করে এই অপশনটা যদি আমাদের এখানে অন করা থাকে তাহলে কোনো আমাদের এখান থেকে যদি ভিউয়ার্স এখান থেকে আমরা HTTP লেখা আমাদের এখানে যদি HTTP তারপর আমাদের যে এখানে অ্যাড্রেসটা এটা লেখা যদি সার্চ করে তাহলে কিন্তু এই যে আমার এখানে কিন্তু গুগল অটোমেটিকলি HTTPS এটা কিন্তু নিয়ে নেয়। কিন্তু এই অপশনটা যদি আমাদের এখান থেকে অফ করা থাকে তাহলে কোনো আমাদের ব্লগে যদি এখান থেকে HTTP লেখার পর অ্যাড্রেসটা লেখা যদি সার্চ করে তাহলে কিন্তু এখান থেকে আমাদের এখান থেকে মানে এখানে আমাদের আনশিওর দেখায় মানে এখান থেকে বিষয়টা আমাদের শিওর না এমন আমাদের অপশন কিন্তু এখানে আসে। তো এটা যদি আমাদের এখান থেকে ডিসেবল করা থাকে আমাদের অপশনটা অফ করা থাকে তো আমার কিন্তু এটা অন করা আছে। তারপর আমি এটা হচ্ছে এই HTTPS এর বিষয়টা কাজ করে। তারপর নিচ দিকে আসতে আমাদের পারমিশনের মধ্যে আমার এই যে ব্লগ অ্যাডমিনস এন্ড অথর্স, আমি যদি এখানে ক্লিক করে আমাদের ব্লগ যে অ্যাডমিনস এবং অথর্সের এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। এই যে আমাদের এদিকে কিন্তু এই যে আমি আমাদের যে এই যে আমাদের বর্তমানে যে অ্যাকাউন্টটা এখন এই অ্যাকাউন্টটার মানে আমি যে এখান থেকে আমি কিন্তু এই যে আমাদের এই ব্লগটা যে আমি তৈরি করছি এখন আমি কিন্তু এটার অ্যাডমিন আমি এটার ওনার। তো এখন আমি কিন্তু এখান থেকে চাইলে আমি অন্য কোনো অথর্স চাইলে আমি আমাদের মানে আমি হচ্ছে অ্যাডমিন, তা আমি চাইলে অন্য কোনো অথর্সকে চাইলে আমি এখান থেকে কি করতে পারি আমরা এখানে ইনভাইট করতে পারি। ইনভাইট করার জন্য প্যান্ডিন অথর্স ইনভাইট আমি এখানে ক্লিক করার পর আমি এখানে যে আমরা অথর্সকে ইনভাইট করবো যে আমাদের চাইলে এখান থেকে আমি কোনো অথর্স আমি চাইলে ইনভাইট করতে পারি। তো এই যে আমরা ইনভাইট মোর অথর্সে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমাদের অথর্স চাইলে আমরা ইনভাইট করতে পারি। তো এখন এখানে ক্লিক করার পর ইনভাইট করতে পারি, আমার যদি কোনো অথর্স ইনভাইট করা থাকে দেখাবে। তো আমার তো এখন বর্তমানে কোনো অথর্স ইনভাইট করা নাই। তো ইনভাইট করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে যে অথর্সকে আমরা ইনভাইট করবো তার আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি ধরো আমার এই অথর্সটাকে আমি ইনভাইট করবো, তো এখন আমি ধরো একে ইনভাইট করবো অথর্স হিসাবে। তো এখন আমি ধরো এটা ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমি আরো আমাদের এখান থেকে কাউকে আমরা অন্য কোনো আমাদের অথর্স ইনভাইট করার জন্য আমি যদি কমা দেওয়ার পর তার ইমেল অ্যাড্রেসটা দেখাই দিলে হবে। তো এখন আমি এখান থেকে ধরো একে শুধু আমরা ইনভাইট করবো ইমেল অ্যাড্রেস দেখাই দেওয়ার পর আমি সেন্ড দিলে সেভিং সেটিং তার আমাদের যার ইমেল অ্যাড্রেস দিই তার কাছে কিন্তু একটা আমাদের মেসেজ কিন্তু চলে গেছে, সে একটা আমাদের এখান দিয়ে কিন্তু আমাদের মেসেজ চলে গেছে। সে যদি তার জিমেলে ঢুকার পর এই যে আমার যে আমি যে তারকে আমাদের এখান থেকে ইনভাইটেশন পাঠাইছি এখন সেই যদি এখানে আসার পরে এই যে আমাদের এখানে কিন্তু সেই কিন্তু দেখতে পারতেছি এখন অ্যাকসেপ্ট ইনভাইটেশন, সে যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তো সে কিন্তু আমাদের এই ব্লগের কিন্তু অথর্স হয়ে যাবে। তো অ্যাকসেপ্ট ইনভাইটেশনে যদি আমি এখানে ক্লিক করলাম ব্যাস ক্লিক করার পর এই আমার এখানে এই যে আমাদের যে এখান থেকে URL তারপর টাইটেল এগুলো কিন্তু দেওয়া আছে। এখন অ্যাকসেপ্ট ইনভাইটেশন আমরা আবার ক্লিক করলাম,
বাস এখন আমরা এখানে ক্লিক করার পরে এই যে আমরা আমাদের এখান থেকে যার কাছে আমি ইনভাইটেশন পাঠাবো, এখন সে যখন ইনভাইটেশন যদি অ্যাকসেপ্ট করে সে কিন্তু এই যে অথর্স হিসেবে এখানে অ্যাড হয়ে গেল। এখন কিন্তু এই যে আমরা কিন্তু বর্তমানে এই যে অ্যাডমিন শুধু একে দেওয়া আছে, এখন এটা কি পেন্ডিং অথর্স ইনভাইটস, মানে সে কিন্তু এখন ইনভাইট করেন এটা বলতেছে। এখন যদি সে যদি ইনভাইট করে থাকে, এখন যদি আমরা এটা ডিলিট দেই এই ব্লগার, এই যে এটা আমি যখন ডিলিট দিব, ডিলিট দেওয়ার পর এখন কিন্তু আমরা যদি এই যে নিচ দিকে আসার পর আমি এই পারমিশন অপশনে আসি, আসার পর এই যে আমার কিন্তু এখন এখানে কি চলে আসছে এদিকে, এই যে আমার কিন্তু লেখছে নুসরাত জাহান ইচ্ছে এন্ড ওয়ান মোর, মানে এখান থেকে আমি যে আমার ইটা তৈরি করার সময় যে আমি এই নামটা দিছি আমাদের, এখন যদি আমরা এখানে ক্লিক করি এই যে আমার সাথেও কিন্তু আরেকটা অথর অ্যাড হয়েছে। আমি তো আমাদের এই ইটার আমাদের ব্লগটার ওনার, এখন আমি আর কি অ্যাডমিন, তো এখন আমি চাইলে যে কোনো অথর অ্যাড করতে পারি, আমি যাকে অ্যাড করলাম এখন আমি দেখতে পারতেছি। এখন এই অথর আমরা যদি এখানে অ্যাডমিন বানাইতে চাই, মানে আমি তো অ্যাডমিন, আমি যদি একে অ্যাডমিন বানাইতে চাই, এখন যদি আমরা এখান থেকে এই যে আমরা যদি অ্যাডমিনে ক্লিক করে আমি চাইলে একেও কিন্তু অ্যাডমিন বানাতে পারি। এখন যদি আমরা সেভে ক্লিক করি, আমরা অথর্স যারা অথর্স কিন্তু আমাদের শুধু এই যে আমরা অ্যাডমিনের মতো কিন্তু অথর্সরা এই যে পোস্ট, তারপর এই আমাদের স্ট্যাটস, এই বিষয়গুলো এত আমাদের অপশনগুলো কিন্তু দেখতে পায় না। অ্যাডমিন আমাদের অথর্সরা শুধু এই যে পোস্ট, সেটিংস, তারপর রিডিং লিস্ট, এই বিষয়গুলো তারা দেখতে পারে। কিন্তু আমি যখন এই যে আমাদের আমাদের অ্যাডভেন্স বানিয়ে দিলাম, এখন সে যদি এখানে তার এই ব্লগারটা রিডার দেয়, এখন আমি কাউকে অ্যাডমিনস বানালে আমি এখানে আমাদের যেই কাজগুলো এখানে করতে পারবো, আমি তো অ্যাডমিনসি, আমি যে কাজগুলো করতে পারবো, তো অন্য কেউ আমার যাকে ইনভাইট করছি অ্যাডমিনস বানিয়ে দিছি সেও কিন্তু এই সেম কাজগুলো করতে পারবে। আর আমি যদি তাকে অথর্স হিসেবে রাখি, তা আমি এখান থেকে এই যে আমি যদি এদিকে আমরা ক্লিক করি, এই আমরা তাকে অথর্স হিসেবে রাখলে সে শুধু এই যে অপশনগুলো এখানে আসছিল সেই অপশনগুলো মানে 4টা অপশন বিষয়গুলো করতে পারবে। আমি অথর্স বানাতে পারি, কাউকে অ্যাডমিন বানাতে পারি, এগুলো করতে পারি। তারপর আমাদের এটা মেম্বারটাকে ডিলিট করে দিচ্ছি, এখন সেভ দিলাম, কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এখন আমরা কিন্তু এই বিষয়টা আমাদের এখানে কাজ করে মূলত। তারপর আমরা এটা দেখার পরে তারপর এখন কিন্তু আমাদের এখান থেকে অথর্স বিষয় দেখলাম। তারপর আমরা এখান থেকে দেওয়া আছে আমাদের রিডার অ্যাক্সেস আমাদের অপশনটা দেওয়া আছে কি এখানে পাবলিক, মানে আমাদের পাবলিকরা যদি আমাদের মানে এখান থেকে যে কেউ আমাদের এটা রিড করতে পারবে, তা আমি এখানে দেখাই দিতে পারি। আর আমি যদি এই অপশনটা সেট করে দিই প্রাইভেট থ্রু অথর্স, মানে শুধু অথর্সরা কি করতে পারবে, এই যে আমার এখান থেকে আমার যে অথর্স তারা শুধু এই যে এখান থেকে কি করতে পারবে, এই আমাদের ব্লগটা রিড করতে পারবে। আমি যদি এটা দেখাই দিই, আর কাস্টম রিডার্স দিলে কাস্টম রিডার্স থাকলে সেই কাস্টম রিডার্সটা এখান থেকে এই যে আমরা আমরা ওয়েবসাইটটা মানে এখান থেকে তারা আমাদের এখান থেকে রিড করতে পারবে। তার এখান ধরো পাবলিক এটা ছিল, আমরা এটাই রাখলাম, তো আমি চাইলে সেট করে দিতে পারি। তো এখন কিন্তু আমাদের এই অপশনগুলো কিন্তু এখানে ডিসেবল করা আছে। তা আমি এখানে আসার পর কাস্টম রিডার্স এটা দিয়ে আমরা সেভ করে দিই, সেভ করার পরে এই অপশনগুলো ইনেবল হয়ে গেল। এখন কাস্টম রিডার্স, এই যে আমরা এখান থেকে কোনো কাস্টম রিডার্স এখানে থাকলে দেখাবে। তারপর পেন্ডিং কাস্টম রিডার্স ইনভাইটস, এখানে আমি চাইলে কোনো কাস্টম রিডার ইনভাইট করা থাকলে দেখাবে। তারপর ইনভাইট মোর রিডার্স, আমি এখানে আসার পর আমি চাইলে এখান থেকে কোনো রিডার্স আমি চাইলে ইনভাইট করতে পারি। ওই যে আমরা সেম ভাবে এই যে আমরা উপর দিকে আসার পরে যে আমরা ইনভাইট মোর অথর্স, এই যে অথর্সের বিষয়টা আমি ইনভাইটের বিষয়টা যেমন করছি, সেম আমাদের এই কাস্টম রিডারের ক্ষেত্রে আমি তাদের কাছে যারাকে আমি কাস্টম রিডার বানাবো তার কাছে ইনভাইটেশন পাঠাবো। সে যদি ইনভাইটেশনটা সেম ভাবে অ্যাকসেপ্ট করে ইনভাইটেশনটা, তো সে যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তারপর সে কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে কাস্টম রিডার হিসাবে আমাদের সেট হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু এগুলো আমাদের কাজ করে, তো তারপর কিন্তু আমি তাকে এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কাজটা করে বিষয়গুলো। ব্যাস এখন আমরা কিন্তু এই যে আমরা বিষয়গুলো দেখলাম। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই যে আমরা এই সেটিংসের এই যে পারমিশন এতটুকু পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এই পরের আমাদের এই যে অপশনগুলো, এই যে পরের বিষয়গুলো, এই পরের বিষয়গুলো আমি তোমাদের সাথে নেক্সট পার্টে, আজকে আমি তোমাদের সাথে পার্ট 2 শেয়ার করলাম। এর পরবর্তী আমাদের নেক্সট পার্টে পার্ট 3 তোমাদের সাথে আমি এই যে বাকি অপশনগুলো শেয়ার করবো সেটিংসের। তো আজকে আমাদের তো এখান থেকে আমি পারমিশন পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা শেয়ার করলাম। তো এখন আমরা তো আজকে এতটুকু পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। তো এই ওয়েবসাইটে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এখান থেকে ব্লগার অথবা ব্লগ পোস্টের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি কিভাবে। তো আমাদের সেই বিষয়টা আমাদের সেটিংস আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই পার্ট 2 এর মধ্যে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।